হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমরা 15, 16, 17, 18 সমাধান করব। যারা গত পর্বের ক্লাসটা দেখো নাই অবশ্যই এটা করে আসবা, তারপর এটা করবা, কারণ গত পর্বেরটা না বুঝলে এটা কিন্তু পারবা না। একটু খেয়াল করো কি বলছে এখানে। এক নম্বরে বলতেছে যোগ করতে বলছে। এখানে কি আছে এক নম্বরে দেখো। ক নম্বরে আছে 0.245 পূর্ণপণিক দেওয়া আছে, এইটার সাথে 0.134, এই যে দুইটা 3 এবং 4 পূর্ণপণিক, এইটার যোগ করতে হবে। যখন এরকম আবৃত ভগ্নাংশ, এটা কি ভগ্নাংশ, আবৃত ভগ্নাংশের যোগ থাকবে, তখন আমাকে কিভাবে আমরা যোগ করব? অবশ্যই তখন আমাকে এগুলোকে সদৃশ করতে হবে। আর এই সদৃশটা আমরা গত পর্বে করে আসছি, গত ক্লাসেই করছি। তো অবশ্যই আমি আর এখানে তোমাদেরকে সদৃশটা খুব ভালো দেখাবো না, অবশ্যই এটা করবা। অবশ্য না করলেও এটা একটু বুঝবা, একটু খেয়াল করো। আমরা যদি ক নম্বরটা দেখি কি আছে এখানে। দেখো, এখানে আছে আমাদের কি 0.45, এটা আছে আবৃত বা পূর্ণপণিক, তার সাথে 0.134, এইটা এটা আছে। আচ্ছা, যখন এই দুটোকে যোগ করতে বলবে আমরা, তখন আমরা কিছু লিখতে পারি। যেহেতু এটা তোমাদের সৃজনশীলা আসবে না, আসতে পারে শুধুমাত্র সংক্ষিপ্ত প্রশ্নে সবচেয়ে বেশি আসবে তোমাদের এমসিকিউ, যেটা সঠিক আর কি, এমসিকিউ আসবে নৈবর্তিকে আর কি। তো ওই স্টাইলে শিখলেই হবে। তো তোমরা এখানে লিখতে পারো কি, দেখবা প্রথম কথা, সদৃশ করতে হলে কি করতে হয়। এখানে দেখতেছি যে অনাবৃত মানে আবৃত পূর্ণপণিক ছাড়া সংখ্যা কয়টা আছে, এখানে একটা, দশমিকের পরে একটা। এখানে কয়টা আছে, একটা। মানে এটাকে পূর্ণপণিক ছাড়া বলতে পারবো, অনাবৃত সংখ্যা বলতে পারো। অনাবৃত এখানে আছে একটা, এখানেও আছে একটা। তাহলে আমরা যখন সদৃশ করব, তখন এই দুইটাতে একটা একটা করে রাখবো। অলরেডি আছে, তাহলে চেঞ্জ করার দরকার নাই। এখন খেয়াল করে, এখানে আবৃত আছে কয়টা, একটা, আর এখানে আছে দুইটা। তাহলে এক আর দুই এর লসাগু করবো। তাহলে এই কথাটা এখানে লিখতে পারো যে এখানে অনাবৃত অঙ্ক আছে একটি, সর্বোচ্চ একটি, এবং আবৃত হচ্ছে এক, আর দুইয়ের লসাগু হচ্ছে দুই, তার মানে আবৃত সংখ্যা নিয়ে আসবো দুই। এই কথাগুলো লিখতে পারো। তো যেহেতু পরীক্ষায় এত বড় আসবে না, তো এই জন্য আমরা লিখবো না। তো ডিরেক্টলি কি করবা তোমরা, 0.45 এটা করবা, এবং নিচে কি থাকতেছে 0.134, এই দুটোর উপরে আমরা আবৃত দিয়ে দিলাম, পূর্ণপণিক দিলাম। তাহলে দুটাকে সদৃশ করব। দেখো এইখানে দশমিকের পরে অনাবৃত সংখ্যা আছে একটা, এখানে একটা, তাহলে চেঞ্জ করার দরকার নেই, একটাই থাকবে এখানে। কারণ দুইটাতে সর্বোচ্চ অনাবৃত যেটা থাকে সেটা করতে হয়। এবং ওয়ান, এবং আবৃত কয়টা আছে বা পূর্ণপণিক দুইটা, তাহলে এখানে দুইটা নিয়ে আসবো। তাহলে এখানে কি আছে, 5 আছে। এরপরে আমরা কি করবো, এখানে আরেকটা 5 দিয়ে এখানে আমরা দুইটার উপরে পূর্ণপণিক দিব। সিমিলারলি আমরা কি করবো, এখানে 0 পয়েন্ট, এখানে আছে 134, এটার কোনো চেঞ্জ করার দরকার নাই। এখন এইটা আমরা যোগ করব। এটা কি করব, যোগ করব। তো যোগ করার জন্য যে কাজটা করবা, এইভাবে একটা টান দিবা। দেওয়ার পরে চিন্তা করো, এখানে 5 পূর্ণপণিক বা 5 আবৃত সংখ্যা মানে কি, এটার পরে তো অসংখ্য 5 আছে। তাহলে এই জন্য আমরা এক্সট্রা, এই সদৃশ করার পরে এক্সট্রা একটা 5 নিব, অথবা দুইটাও নিতে পারো, তো একটা নিলেই হবে। এবং এইখানে 3, 4 আছে না, এখান থেকেও তুমি একটা নিবা। এক্সট্রা কয়টা নিবা, একটা নিবা, বা দুইটাও নিতে পারো। তাহলে এখানে 3, 4 এর পরে কি আসবে, আবার আবার কিন্তু 3 আসবে। এটা কেন নিবা, এটা কিন্তু রেজাল্টের সাথে কিছুটা প্রভাব ফেলবে। যদি এই দুটো যোগ করে কখনো হাতে থাকে না কিছু একটা, সেটা এখানে দিয়ে দিতে হবে। এই জন্য আমরা সাইটে এক্সট্রা অংশ নিব, এটা হচ্ছে যোগ করার নিয়ম। এখন দেখো, এই যে আমাদের এখন এক্সট্রা কি অংশ নিবা, মানে তোমার যে এখানে আবৃত সংখ্যার পরের যে সংখ্যাটা আসার চান্স আছে না, সেটা নিতে হবে। যেমন এখানে 0.5 45 পূর্ণপণিক আছে। তো এই 5টা তো 5 চলতেই থাকবে। এই জন্য আমরা দুটো 5 দিছি, সদৃশ করছি, এবং এখানে একটা 5 দিছি। সিমিলার কাজটা এখানে করছি। দেখো, এই দুটো আগে যোগ করবো, তাহলে কত হচ্ছে 8। হাতে কিছু কিন্তু থাকতেছে না, তাহলে কিছু নেওয়ার দরকার নাই। এখন এই দুটো যোগ করলে কত হচ্ছে, 4 আর 5 যোগ করলে হবে আমাদের 9 হবে। এরপর এই দুটো যোগ করলে কত হবে আমাদের, নিচে লিখি একটু। তাহলে এই দুটো যোগ করলে আমাদের আসতেছে 9, এই দুটো যোগ করলে আসতেছে কত, 8। এটা হলো 5, এখানে দশমিক দিব, এখানে শূন্য দিব। দুইটা সংখ্যার উপরে পূর্ণপণিক আছে, তুমি এখানে পূর্ণপণিক দিবা। তাহলে যখন তুমি উত্তরটা লিখবা না, আমাদের উত্তরটা কি আসতেছে, এইটা কিন্তু উত্তর না, উত্তর লিখবা 0.589 পূর্ণপণিক। এখন বলতে পারো যে এটা কেন করলাম আমি। যদি এখানে যদি মনে করো যদি 6 থাকতো, তাহলে 5 আর 6 কত হতো, 11 এক হইতো এখানে। আর ওই যে হাতের একটা এখানে যোগ করতাম, এই জন্য আমি সাইডে লিখছি। বুঝতে পারছো, এটাই এখানকার কাজ, এটাই করতে হবে। এরপরে দেখো, খ নাম্বারটা করতেছি, এটার অ্যান্সার আমাদের হয়ে গেছে। তো তুমি এখানে কি লিখতে পারো, এখানে লিখতে পারো যে আমি যেটা বলতেছি এটা একটু পজ করে করে লিখবা, যে এখানে অনাবৃত সংখ্যা দুইটা অঙ্কে কয়টা আছে, সর্বোচ্চ অনাবৃত সংখ্যা এখানে একটি করে, একটি। এবং আবৃত দশমিক ভগ্নাংশ 1 ও 2, এর লসাগু হচ্ছে কত, 2। এই জন্য আমরা প্রত্যেকটা দুইটা করে নিয়ে আসছি। জাস্ট এতটুকু লিখলে এটা হয়ে যাবে। ওকে, এরপরে দেখো খ নাম্বারটা কি বলছে।
খ নাম্বারটা খেয়াল করো, আমরা একবার উঠে নিচ্ছি। দেখো 2.05 এইখানে আমরা দিচ্ছি পূর্ণপণিক, 8.04 পূর্ণপণিক, এবং আমাদের আছে কি 7.018, এটা আছে। এটা কি ঠিকঠাক উঠাইছি? হ্যাঁ, ঠিক উঠছে। ওকে, তাহলে এইটাকে যোগ করতে বলছে। তাহলে তুমি উঠাবা, এখানে উঠিয়ে কি লিখবা? প্রথমে দেখবা যে এখানে অনাবৃত সংখ্যা সর্বোচ্চটা কোথায় আছে। দেখো এখানে আছে একটা, এখানে আছে একটা, আর এখানে আছে কি একটা, দুইটা, তিনটা। এই দেখো একটা, দুইটা, কি আছে? তিনটা। তাহলে আমরা লিখবো কি, এখানে সর্বোচ্চ অনাবৃত সংখ্যা আছে তিনটি এবং আবৃত সংখ্যা আছে একটি, এখানে একটি, এখানে একটাও নাই। তাহলে এক ও একের লসাগু কত? এক। তাহলে আমরা আবৃত সংখ্যা কয়টা নিয়ে আসবো? এখানে একটাই নিয়ে আসবো। বুঝতে পারছো? এখন দেখো খেয়াল করো, এখানে কি আছে? 2.05, এখানে আছে 0.018, তাহলে তিনটে নিয়ে আসতে হবে অনাবৃত সংখ্যা। তাহলে কি লিখবা? 2.0, তারপরে তো এই 5 পূর্ণপণিক মানে কি? এটা অসংখ্য 5 আছে, যতগুলো 5 প্রয়োজন আমরা 5 দিব। দেখো তিনটা পূর্ণপণিক ছাড়া হয়ে গেছে, আর একটা 5 দিয়ে আমরা কি করব? পূর্ণপণিক দেব, কারণ একটা পূর্ণপণিক কালা লিখতেই এটা সদৃশ হবে। মানে যোগ করতে বললে মাস্ট তোমাকে আগে সদৃশ বানাইতে হবে, দেন তুমি যোগ করতে পারবা। তাহলে 8.0, তাহলে 4 পূর্ণপণিক মানে কি? 4 চলতে থাকবে। এভাবে আমি 4 এর উপরে এখানে কি দিব? এটা হচ্ছে 4, আমরা 4 এর উপরও এটাকে পূর্ণপণিক করে দিব। 4 এর উপরে পূর্ণপণিক করে দিলাম। আর এখানে কি আছে দেখো? 7.018। আচ্ছা, এখানে তার পূর্ণপণিক নাই, যেটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, এরকম কিছু নাই। তখন কি করবা? এখানে একটা 0 দিবা, দেওয়ার পর এখানে কি করবা? পূর্ণপণিক করে দিবা। দেখো তো বুঝছো কিনা বিষয়টা? তাহলে যদি পূর্ণপণিক নাই, কিন্তু এখানে তো পূর্ণপণিক নিয়ে আসতে হবে, তাছাড়া তো সদিশ বা তিনটা অঙ্ক একই রকম লাগবে না দেখতে আমাদেরকে। এই জন্য আমরা পূর্ণপণিক শূন্য দিয়ে পূর্ণপণিক করে দিব। এরপর আমরা এটা যোগ করবো। যোগ করার জন্য কি করতে হবে? এই যে সাইডে আমাদের একটা করে এক্সট্রা সংখ্যা নিতে হবে। তাহলে 5 এর পরে কি আসতো? চিন্তা করো, 5 কিন্তু আসতো এখানে। 4 এর পরে কি আসতো? এখানে 4 আসতো, আর এখানে 0 আছে, শুধু 0ই আসতো। এই দুইটা যোগ করে কত আসতেছে? 9। তাহলে হাতের কিছু নাই, তার মানে এটা নিয়ে আমাদের লাভ হচ্ছে না। এটাই রেখে দিবা জাস্ট। এখানে যোগ করলে কত হবে? 0, 4 আর 5 যোগ করলে হবে 9। এখানে আসতেছে 8 আর 4 12, 12 আর 5 17। তাহলে এখানে আমরা 17 7 লিখব। ভাগ থেকে 1 2 আর 4 হচ্ছে 6, 6 আর 5 11 1, এগুলো 0, তার সাথে 1 যোগ করলে 1 হবে। এখানে দশমিক দিবা, 10 আর 1 শত শত কত হচ্ছে? 17। আর এটার পরেও পুরো দশমিক দিয়ে দিবা। তাহলে এইটাই হচ্ছে আমাদের রেজাল্ট, এটাই আমাদের যোগফল। লিখে ফেলবা যে এত এত এর যোগফল হচ্ছে এইটা। বুঝতে পারছো? আশা করছি বিষয়গুলো বুঝতেছো। খুবই ইজি ম্যাথ। তাহলে আমরা পরের গুলো করে ফেলি। এর পরেরটা দেখো, গ নম্বরটাতে কি বলতেছে। গ নম্বরটা যদি একটু দেখি, এটা আছে হচ্ছে কত দিয়েছে? এটা 0.006 এর উপরে পূর্ণপণিক, এটা দিয়েছে। তারপরটা খেয়াল করো, 0.92 পূর্ণপণিক। এরপরে রয়েছে 0.1134 পূর্ণপণিক। এখানে একটু খেয়াল করো, এখানে একটু ভালো করে খেয়াল করতে হবে। কেন? এখানে খেয়াল করবা যেখানে অনাবৃত সংখ্যা বা অনাবৃত অঙ্ক কয়টা আছে। দেখো প্রথম পদে আছে দুইটা, এই যে জিরোর পরে কি একটা, দুইটা, জিরো কিন্তু একটা তো অঙ্ক, তাহলে দুইটা আছে। আর এখানে কিন্তু একটাও নাই। এখানে কয়টা আছে? এখানেও কিন্তু একটা নেই। এখানে পূর্ণপণিক আছে, এটাও পূর্ণপণিক, মানে তিনটার উপরে পূর্ণপণিক আছে। তাহলে সর্বোচ্চ অনাবৃত সংখ্যা কয়টা আছে? এখানে দুইটা, এটা লিখে ফেলবো। এবং আবৃত সংখ্যা প্রথমটাতে আছে এক, তারপর আছে দুই, তারপর আছে তিন। 1 2 3 এর লসাগু করব আমরা। কি করব? 1 2 আর 3 এর লসাগু করলে কত হবে? 6 হবে। লিখে ফেলবা। যে আবৃত এখানে সংখ্যা আছে একটি, কমা দুইটি ও তিনটি, এর লসাগু হচ্ছে 6। তাহলে এখানে আবৃত সংখ্যা নিয়ে আসবো প্রত্যেকটা আমরা পদে নিয়ে আসবো 6টা করে। তাহলে আমরা প্রথমে কি করব? দেখো 0.00, যে দুইটা লাগবে সর্বোচ্চ অনাবৃত সংখ্যা, লিখে ফেললাম। 6 লিখলাম। তাহলে আবৃত লাগবে কয়টা? 6টা। এটা কি হবে? 6 6 6 6 এন্ড 6। দেখো 6টা হয়েছে। এখানে একটা পূর্ণপণিক দিবা, এখানে একটা পূর্ণপণিক দিবা। এই তো দুইটা হয়ে গেল আমাদের সর্বোচ্চ, যেহেতু দুইটা আছে অনাবৃত, দুইটা লিখলাম এবং আবৃত দিলাম 6টা। এইখানে চিন্তা করো কি লিখবো? 0 পয়েন্ট। এখানে কিন্তু অনাবৃত একটা সংখ্যাও নাই, কিন্তু অনাবৃত তো দুইটা করতে হবে, কারণ সর্বোচ্চ দুইটা সবগুলো মিলানোর জন্য। তাহলে আমার 9 2 তো আছে, তো পূর্ণপণিক দুইটার উপরে আবৃত মানে কি 9 2 9 2 9 2 কন্টিনিউ করবে। তাহলে আমরা এটা অনাবৃত দুইটা রাখবো, তারপরে 9 2, এখান থেকে পূর্ণপণিক শুরু করব 9 2।
9 2 6টা রাখবো 9 2 এই দেখো 6টা রেখে দিলাম। এরপরে চিন্তা করো এইখানে আছে কয়টা 3টা, তাহলে এখানে কি লিখবো 0.13, এটা কি লিখবো অনাবৃত রাখবো, তারপরে 13 পরে কি আসবে 4 আসবে, এখান থেকে পূর্ণপণিক শুরু করব, কারণ দুইটা সংখ্যা আমাদেরকে অনাবৃত রাখতে হবে। 134 তারপরে কি লিখবো আবার 134 13, দেখো 6টা হয়ে গেছে, 4 আর লেখার দরকার নাই, বুঝতে পারছো? এখন এটা আমরা যোগ করব। এখন খেয়াল করো এইখানে খেয়াল করবো এরপরে কি আসতো, এখানে 6 আসতো, আর এখানে কি আসতো দেখো 929292, তাহলে এখানে কি আসতো এরপরে 9 আসতো, দুটো সংখ্যা নিব আমরা, সরি একটা করে নিচ্ছি, তাহলে এখানে কি আসতো দেখো 134 তারপরে কি আসবে তাহলে 4 আসবে, এই 4 আসবে দেখো। এখন 6 আর 9 যদি যোগ করে দাও তাহলে আসবে 15, আর 4 কত হচ্ছে 19 এর 9 হাত থেকে 1, এইটা দেখো এবারে কাজে লাগবে আমাদের, এই একটা তুমি এখানে যোগ করে দিবা, এই জন্য আমরা এই সাইডে এভাবে নিব, ঠিক আছে? তাহলে 1 3 আর 1 কত হয়ে যাবে 4 হবে, 4 আর 2 6, 6 আর 6 12 2, 6 আর 6 কত 12 2, হাত থেকে কত 1, এই যে 1 একে দিয়ে দাও 2 হচ্ছে 11 আর 6 কত 17 7, 11 আর 6 17 7, তাহলে আমাদের এখানে 7 হচ্ছে, হাত থেকে 1, এখানে 5 দাও, একে 1 দিয়ে দাও 5 আর 2 7 আর 6 13 3, 13 3 হাত থেকে 1, হাতে থাকে 1 1 আমরা একে দিব, তাহলে 4 হবে, 4 6 10 আর 9 19 এর 9 হাত থেকে 1 2, 4 6 10 এর 0 হাত থেকে 1, একে 5 14 আর 6 হচ্ছে 20 এর 0 হাত থেকে 2, যদি ক্যালকুলেশনে ভুল হয় তোমরা ঠিক করে নিবা, কোনো সমস্যা নেই, 2 3 5 2 7, তাহলে এখানে 7 আর একে 1 তো নয় 10 এর 0 হাত থেকে 1 দশমিক দিবা, এখানে 1 বসাবো। এখন খেয়াল করো এই যে এখানে একটা আমরা পূর্ণপণিক দিব, এখানে একটা পূর্ণপণিক দেব, তাহলে এটাই হয়ে যাবে আমাদের যোগফল, বুঝতে পারছো? দেখো তো খুবই জাস্ট সদৃশ করবা, আর হাতের এক যদি কাজে লাগানোর জন্য আমরা এক্সট্রা করে একটা সংখ্যা যেটা আসতো, এখানে ধরো 2 আছে বলে 2 লিখবা তা না, কারণ এইটা রিপিট হচ্ছে কেমনে 92929292, 2 এর পর 9 হবে, রিপিট হচ্ছে এটা 134 কিন্তু লিখে নাই, কারণ আমাকে এখানে পূর্ণপণিক হলো 6টা সংখ্যা লাগবে, আর পূর্ণপণিক ছাড়া অনাবৃত 2টা সংখ্যা লাগবে। এরপরে আমাদের হাতের জন্য কি লাগতেছিল, এখানে 4 আসতেছিল, 13 পরে 4 যেন 4 দিছে, জাস্ট এটা যোগ করে দিলে তুমি এখানকার রেজাল্টটা পেয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে তো আমাদের এটা হয়ে গেছে, তোমরা এভাবে এখান থেকে এখানে দুইটা করে নিতে পারো, কিন্তু এখানে 6 আর একটা নিতে পারো, এখানে 9 এর পর 2 নিতে পারো, 4 এর পরে 1 নিতে পারো, একটা নিলেও হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তোমরা একটা নিলেও হবে, তোমাদেরকে একটা নিয়ে দেখলাম। এরপরে খেয়াল করো বিয়োগ করবো আমরা, দেখো এটা একটু দ্রুত করে ফেলবো, দেখো বিয়োগটা সিমিলার হইতে এখানে কি আছে 3.4 পূর্ণপণিক, ওই কথাগুলো লিখতে পারো আর কি, তার সাথে কি করতে হবে এটা 2.13 পূর্ণপণিক, তাহলে এটাকে কি করব আমরা আগে সদৃশ করব, দেখো এখানে অনাবৃত আছে একটা, আর আবৃত বা পূর্ণপণিক আছে এখানেও একটা এখানেও একটা, তাহলে কি করব আমরা 3 পয়েন্ট এখানে 4 আর 4, আর এখানে কি করব 2.13, কারণ কি এই দেখো সিমিলার হয়ে গেছে, এখন সিমিলার বলতে সদৃশ হয়ে গেছে, এইখানে অনাবৃত একটা ছিল, এই যে একটা নিয়ে এসেছি, পূর্ণপরিক এখানে একটা এখানে একটা, এটা চেঞ্জ করি নাই আমরা। তারপরে কি করবো এটাকে আমরা এইভাবে, এখানে তুমি দুইটা নিতে পারো অথবা একটা নিলেও হবে, দুইটা নিলেও হবে, এখানে কি আসবে 3 3 আসবে, কারণ 3 এর উপরে পূর্ণপণিক, তুমি যদি এটা বিয়োগ করো তাহলে কত হবে, এখানে 1 হবে, এটা যদি বিয়োগ করো তাহলে কত হবে 1 হবে, 3 4 থেকে বিয়োগ করলে কত হবে, এখানে 1, এখানে কত হচ্ছে 3, এখানে দশমিক দাও, এখানে কত হচ্ছে 1, এটার উপরে পূর্ণপণিক, তাহলে এতটুকু আমার রেজাল্ট, আমার রেজাল্ট কি 1.31 পূর্ণপণিক, এটা আমার রেজাল্ট, বুঝতে পারছো? যে ম্যাথই থাক তোমরা এখন পারবা ইনশাল্লাহ, খুবই ইজি এই বিষয়গুলো, ওকে এইভাবে করে ফেলবা। তাহলে তোমরা যদি আমি যদি দেখাই তোমাদেরকে, এইটা তোমরা প্র্যাকটিস করবা, এইটা আমি দেখাচ্ছি, এটাও দেখাবো, দেখো গ নম্বরটা যদি দেখাই তাহলে তোমাদের জন্য এনাফ আশা করছি, বাকিগুলো তোমরা পারবা। 8.49 আর এখানে কি আছে 5.356, এই দুইটার উপরে পূর্ণপণিক আছে, আর এইটার তো পূর্ণপণিক নাই, তাহলে এখন খেয়াল করো পূর্ণ অনাবৃত সংখ্যা কয়টা আছে, এখানে দুইটা, আর এখানে অনাবৃত কয়টা একটা, তাহলে সর্বোচ্চ অনাবৃত করবে এবং পূর্ণপণিক আছে দুইটা, তাহলে আমরা কি করবো এখানে 8.49 আর দুইটা জিরো দিয়ে আমরা পূর্ণপণিক করে ফেলবো। সিমিলার হইতে এখানে কি করবো 5.35, দেখো যে 35 দেখছি, তারপরে কি আসবে দেখো তো 6 আসবে না, এটা কিভাবে চেঞ্জ হবে 5 6 এভাবে তো রিপিট হবে 5 6, তাহলে 35 কে আমরা অনাবৃত রাখবো, কারণ দুইটা অনাবৃত রাখতে হবে, তাহলে 3
আমরা লিখছি তারপর কি 5 6 লিখছি, তারপরে কি আসবে আবার 5 আসবে। এই দুইটার উপরে তুমি পূর্ণফলক দিয়ে দিবা, দেন এখানে বিয়োগ করবা। তাহলে এখানে এক্সট্রা কি আসবে, 0 আসবে। আর এখানে কি এক্সট্রা আসবে, 5 6 5, এরপরে 6 আবার 5, এটা আসবে। ওকে, এখন বিয়োগ করো। 5 আছে কয় 10, তাহলে এটা 5 এ 10, 7 থেকে 1, 7 আছে কয় 10, 3 এ 10, 7 থেকে 1, এই একটাকে দিতে হবে। তাহলে কত হবে, এটা 6 হবে। এখানে 6 আছে কয় 10, 4 এ 10, 7 থেকে 1, 7 আছে কয় 10, 3 এ 10, 7 থেকে 1 6, এখানে হচ্ছে 3, তাহলে এখানে হাতে থাকতেছে না 1.3। এই যে এটার উপর পূর্ণফলক দিবা, এটার উপর পূর্ণফলক দিবা। তাহলে এতটুকু হচ্ছে আমার রেজাল্ট। এটা কেন নিলাম, এই যে এখানকার হাতের 1 ছিল, এটা ধরে নিচ্ছি এখানে আমরা এই জন্য। কেন, কারণ এই পূর্ণফলক তো অসংখ্য সংখ্যা আছে, তো ওইটাও আমাদের একটা অ্যাপ্রক্সিমেটলি কানেক্ট মানে ক্যালকুলেশনটা হয়ে যায়। ওই জন্য আমরা এক্সট্রা দুটো নিয়ে ক্যালকুলেশন করি, কিন্তু এটা উত্তরে লিখে যাবে না। এতটুকুই হচ্ছে আমাদের উত্তর। আশা করছি বিষয়গুলা বুঝতেছো তোমরা। দেন তোমরা তো এটাও পারবা, দেখো খেয়াল করো, এটা তোমরা পারবা। 19.345 এখানে পূর্ণপণিক, 13.234, তাহলে তিনটা পূর্ণপণিক আছে আর এখানে একটা আছে, তাহলে এখানে 5 কে 3টা বানাই দিবা, আর দুটা তো এখানে 3 2 আছে, 3 কে বানাবা, তাহলে তো হয়ে যাচ্ছে। কি আছে এখানে দেখো, 19.345 এটার উপরে পূর্ণপণিক ইকুয়াল, তার সাথে আছে কত, 13.2349, এখানে দুইটার উপরে পূর্ণপণিক, তিনটার উপরে, এই দেখো তিনটার উপরে। তাহলে পূর্ণপণিক ছাড়া দুইটা আছে এখানে, 19 দিব এখানে। আচ্ছা, সিকোয়েন্সিয়াল লিখবা, এবার লম্বা করে একই লাইনে লিখবা। হ্যাঁ, তাহলে 19.34555, এই যে তিনটার উপরে পূর্ণপণিক দিলাম, কারণ এখানে তিনটার আছে। এরপরে 19 দশমিক, এখানে তো অনাবৃত পূর্ণপণিক ছাড়া আছে একটা, তাই দুটা বানাইতে হবে। 2, তারপরে কি আসবে, 3 আসবে, তারপরে আসবে কি 4 9, তারপরে কি আসবে, আবার 3 আসবে, 349 রিপিট করবে কি এখানে, 349 তাহলে এখানে আসবে 3। এইটা, এটার উপর পূর্ণপণিক, আর এখানে পূর্ণপণিক। এটা যদি মাইনাস করো তাহলে কি আসবে, এখানে 5 আসবে, কি আসবে 5, আর এখানে কি আসবে 3 লিখছো, তারপরে 4 9, এভাবে চলতে থাকবে। বোঝা গেল? দেখো, তাহলে আমাদের এখান থেকে যদি বিয়োগ করো, তাহলে এটা কত আসতেছে, এখানে 6 আসবে, হাত থেকে 1 5, তাহলে এখানে 0, এখানে কি হয়ে যাচ্ছে 0, তারপর এখানে 2, এখানে আসতেছে 2 3, 5 থেকে বাদ দিলে 2 আসতেছে, হাতে তো কিছু নাই, কারণ এই যে 9 আছে কয় 15, 6 15, হাত থেকে 1, 5 5 মিলে গেলে বামি 0 পড়ে না। তাহলে এইখান থেকে আমার 9 আছে কয় 15, 6 15, হাত থেকে 1, তাহলে এখানে 5 দিয়ে দিব, 5 এর 5 টাকা কত হচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আসছে 1, এখানে 1, আর এখানে আসছিল কত, 13 ছিল, এটা সরি ভুলেছি, এটা 13, তাহলে বিয়োগ করলে হবে কত, 6। এইখানে একটা পূর্ণপণিক দিবা, এইখানে একটা পূর্ণপণিক দিবা, আর এত আমাদের অ্যান্সার চলে আসছে। আশা করছি বিষয়গুলো বুঝতে পারছো। তাহলে এইভাবে ইজিলি সবগুলো যোগ গুণ বিয়োগ করতে পারবা। এখন আমরা গুণ ভাগ শিখবো। তো আমরা তো নরমালি যে এই ভাগগুলো আমরা খুবই ইজিলি করতে পারবো। দেখো গুণ ক নাম্বারটা কি বলছে, এখানে আছে কি 0.3 পূর্ণপণিক, এর সাথে গুণ করতে বলছে 0.6 পূর্ণপণিক, এইটা গুণ করতে বলছে। তো এইটাকে তুমি আলাদা করে প্রত্যেকটাকে স্টেপ ওয়াইজ করতে পারো, আবার একবারও করতে পারো। কিভাবে দেখো, আমরা কি করব, এটাকে প্রথমত সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। কি করব, এটাকে সাধারণ ভগ্নাংশ। তাহলে এই যে পূর্ণপণিক থাকলে আমি তার জন্য কি লিখবো, 9 লিখবো, অন্য কিচ্ছু নাই, আর উপরে কি লিখবো 3, এখানে তো আর কিছু নাই, তাহলে এতটুকুই ক্যালকুলেশন হবে এখানে। আর এখানে কি হচ্ছে 6, পূর্ণপণিকের জন্য আমরা 9 লিখবো। তাহলে দেখো এইখানে আমাদের কি আসতেছে, যেটা আমাদের ক্যালকুলেশন করে আসবে ওইটাই আমাদের রেজাল্ট হবে। তুমি এই যে 3 দ্বারা এটাকে ভাগ করতে পারো, তাহলে এখানে হবে 3, 3 দ্বারা এটাকে ভাগ করলে কত হবে 2, তাহলে এখানে কত হচ্ছে আমাদের, এখানে আমাদের আসতেছে 2/9, এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে আমাদের রেজাল্টটা কিন্তু চলে আসছে। তো এটাকে কি করা যায় দেখো, এটাকে এটা রেখে দিলেও হবে, আবার 2 কে যদি তুমি ভাগ করো 9 দ্বারা, তাহলে কি আসবে, বারবার যদি দেখো তুমি যদি এখানে 2 কে 9 দ্বারা ভাগ করো, তাহলে কি হয় দেখো, এখানে দশমিক দিলে এখানে শূন্য আসবে একটা, তাহলে কয়বার যাবে, দুইবার যাবে, এখানে 18, আবার 2 নামবে, দশমিকের শূন্য শূন্য, তাহলে আবার দুইবার কত হচ্ছে, এখানে 18, দেখো 2, আবার দুইবার যাচ্ছে, তাহলে এখানে শূন্য 18, এভাবে চলতেই থাকবে, মানে কি দশমিক 2 2 2 2 চলতেই থাকবে। তার মানে কি লিখতে পারবে, এটাকে দেখো তো, শূন্য দশমিক পূর্ণপণিক লিখতে পারবে না, লিখতে পারবা। আর এছাড়াও যদি চিন্তা করো যে তুমি এইটা থাকে, তোমাকে যদি এরকমটা লিখতাম 0.2 পূর্ণপণিক, এটা সমান সমান কি লিখতা, 2/9 লিখতে না, আর 2/9 থাকলে তো এটা লিখতে পারবা। তার মানে এটা হবে আমাদের রেজাল্ট। বুঝতে পারছো, খুবই ইজি ক্যালকুলেশন। এইটাও কিন্তু আমরা গত পর্বে শিখছি কিভাবে আমরা এই আবৃত দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। আমরা এইটা কিন্তু অবশ্যই জানতে হবে।
জানলে এটা কাজ করতে পারবা, তোমরা গুণগুলো খুব ইজিলি করতে পারবা। দেখো পরেরটা একটু খেয়াল করো, কি আছে খ নম্বরটা। খ নম্বরটা দেখো, এখানে আছে কি 2 2.4 পূর্ণপণিক ইন্টু 0.81 পূর্ণপণিক। তো এটার নিয়মটা কি আমাদের? এটার নিয়মটা হচ্ছে তুমি একটা একটা করে বের করতে পারো আলাদা করে, আমরা এটা করবো না। দেখো এটা এতটুকু যদি কাজ করতে চাই, আমরা কি করলাম, টান দিলাম। এই যে পূর্ণপণিকের জন্য নিচে কি লিখবো, 9 লিখবো। যদি পূর্ণপণিকের বাম পাশে দশমিকের আগ পর্যন্ত কোনো সিঙ্গেল সংখ্যা থাকতো, ওটার জন্য আমরা এখানে শূন্য লিখতাম। যেহেতু নাই, তাহলে আমরা কি লিখবো, শুধু 9 ই লিখবো। এরপর উপরে যা থাকবে সেটা লিখে ফেলবো 24। এর বাম পাশে যে কোনো সংখ্যা থাকবে, এখানে কত আছে 2, ওইটা খালি এখান থেকে বিয়োগ করে দিই। তাহলে আমাদের এটার কাজ হয়ে গেল। ইনটু দাও, দেওয়ার পরে কি এখানে দুইটা পূর্ণপণিক, নিচে হবে 2টা 9, আর এখানে 81। দেখো পূর্ণপণিক ছাড়া অন্য কোনো এক্সট্রা সংখ্যা নাই যে তুমি বিয়োগ করবা, থাকলে বিয়োগ করতে হতো। এটা চলে আসছে আমাদের। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এখানে আসতেছে 22 বাই এখানে হচ্ছে 9। আর এইখানে আমরা 9 দ্বারা যদি ভাগ করতে পারি, 9 দ্বারা এটাকে ভাগ করলে কত হবে, নং নং 81, এখানে ভাগ করলে কত হবে 11। তাহলে লিখতে পারবা কি 9/11। এই 9 কাটা 11 দ্বারা ভাগ করলে কত আসতেছে এখানে 2। তাহলে আমাদের রেজাল্ট হয়ে যাচ্ছে 2। দেখো ইজি, একদম ইজি, খুবই সিম্পল ম্যাথ। জাস্ট 2.4 পূর্ণপণিক আছে 24 থেকে, পাশে পূর্ণপণিক ছাড়া যা থাকবে সেটা বিয়োগ করে দিবা। আর পূর্ণপণিকের জন্য 9, যদি দশমিকের আগ পর্যন্ত কোনো সিঙ্গেল সংখ্যা থাকতো তার জন্য শূন্য আসতো, যেহেতু নাই তাহলে 9 ই থাকতেছে। দুইটা পূর্ণপণিকের জন্য 9 81, এর পাশে কোনো দশমিক ছাড়া সংখ্যা নাই থাকলে বিয়োগ করতাম আমরা। জাস্ট ক্যালকুলেশন করে দিবা, আমাদের রেজাল্টটা বের হয়ে যাবে। ওকে, এরপরে খেয়াল করো, আমরা যদি এইটা দেখি, ঘ নাম্বারটা 0.62 পূর্ণপণিক ইন্টু 0.3 পূর্ণপণিক। তাহলে এতটুকুর কাজ কি করবা, আগে এটা খেয়াল করো। তাহলে এইখানকার একটা পূর্ণপণিকের জন্য 9 লিখবা, এবং এইখানে চিন্তা করো পূর্ণপণিকের বাম পাশে একটা সংখ্যা আছে এবং এটা দশমিকের আগে, তাহলে একটা কি হবে, শূন্য হবে। আর উপরে যা আছে সেটা লিখবা, যেহেতু পূর্ণপণিক সংখ্যা 6 আছে, 6 বিয়োগ করবা। চলে আসছে আমাদের রেজাল্ট। ইনটু এতটুকুর কাজ করবা, এতটুকুর মানে কি, এটার কি লিখবা, উপরে 3 লিখবা, আর পূর্ণপণিকের জন্য 9 লিখবা। এই তো। তার উপরে কি থাকতেছে দেখো, 62 থেকে যদি আমরা 6 বিয়োগ করে দিই তাহলে কত থাকে, তাহলে আমরা থাকতেছে এখানে 6, আর এখানে থাকতেছে 5, 56 বাই কত 90 ইনটু, এখানে যদি তুমি 3 দ্বারা এটাকে ভাগ করে দাও তাহলে কি থাকবে, উপরে থাকবে 1 আর নিচে থাকবে কত 3, এটা থাকতেছে। ওকে, এখন এটা দ্বারা এটাকে গুণ করে দিতে পারো, 3 দ্বারা এটাকে ভাগ করা যাচ্ছে নাকি সেটা ট্রাই করতে পারো। ভাগ করা যাচ্ছে না, তাহলে কত হবে এটা, এটা হবে 56 বাই 3 নং 27 মানে 270। এখন এটাকে ভাগ করে দেখাইতে পারো, কি করে দেখাবা তোমরা, ভাগ করে দেখাইতে পারো, তাহলে কিন্তু রেজাল্টটা আসবে আর কি। তাহলে এটাকে একটু ছোট করা যাচ্ছে, 2 দ্বারা যদি ভাগ করি, 28 দুগুণ 56, আর এখানে হচ্ছে কত 135। জাস্ট তুমি 28 কে 135 দ্বারা ভাগ করবা, ঠিক আছে। ভাগ করলে দেখবে একটা নির্দিষ্ট সিকোয়েন্স পাবা, এটা তোমাদের কাজ। দেখো যদি ভাগ করো তাহলে তোমাদের রেজাল্টটা আসবে এরকম, সেটা হচ্ছে 0.2074, ঠিক আছে। তারপর আসবে কি 074 074, এইভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। মানে এই 28 কে ভাগ করলে আসবে কি 0.2074 এরকম ভাবে 074, এভাবে রিপিট হইতেই থাকবে। তাহলে তুমি কি করবা, এটাকে যেটা রিপিট হচ্ছে সেটাকে কি করবো আমরা, 074 রিপিট হচ্ছে এটার উপরে পূর্ণপণিক দিবে, ভাগ করে দেখবা এটাই আসতেছে। ওকে, দেন আমরা পরেরটা দেখি। দেখো পরেরটা দেখো, পরেরটা বলতেছে কি 42.18। তো এটাকে কেউ আলাদা আলাদা করে করে, যদি আলাদা আলাদা করে করতে পারো, দেখো এখানে যদি এতটুকু করি তাহলে এতটুকু কি আসতেছে, এই যে দুইটা পূর্ণপণিকের জন্য কি লিখবা, দুইটা 9 লিখবা নিচে। এরপরে বাম পাশে দশমিকের আগে কোনো সংখ্যা নাই, তাহলে শূন্য দিতে পারবা না। তারপর কি লিখবা 4218, সেখান থেকে বিয়োগ করবা কত 42 বিয়োগ করবা। এই, তাহলে এখান থেকে কত আসতেছে এটা দেখো একটু খেয়াল করি। তাহলে এই যে 2 আছে কয় 8, তাহলে আমরা পাচ্ছি 6 8, 2 আছে কয় 11, 7 11, হাত থেকে 1, এখানে আসতেছে 1, আর এখানে 4, এটা আসতেছে। আর নিচে কত 99, এটাই থেকে যাবে। তাহলে এখান থেকে এটা বের করলাম। তো ওই ক্যালকুলেশনটা আমরা নিচে নিচে করতাম, সেম রেজাল্ট আর কি, কোনো সমস্যা নেই। 0.28 আছে পূর্ণপণিক। তাহলে এখানে কি আসতেছে, একটা 10, আমাদের পূর্ণপণিক আছে 9, তার পাশে একটা সংখ্যা আছে দশমিকের আগে 0 দিবা, তারপর 28 মাইনাস 2, তাহলে কত হচ্ছে এটা 26/90। ওকে, এখন এটা লিখো যে 42.18 পূর্ণপণিক ইন্টু
0.28 পূর্ণপণিক। এই কাজটা আমরা নিচে নিচে করতেছিলাম আর এটাই তাহলেও হবে। এটার মান কত পাইছি দেখো 4176/99 ইন্টু 26/90। জাস্ট এটা ক্যালকুলেশন করে দিবা, জাস্ট এটা কি করে দিবা ক্যালকুলেশন। তো এটা কিন্তু ছোট করতে পারো কিভাবে, এইটাকে তুমি 18 দ্বারা ভাগ করতে পারো। যদি তুমি 4176 কে 18 দ্বারা ভাগ করো তাহলে আসবে 232। কত আসবে 232। এটাকে 18 দ্বারা ভাগ করবো তাহলে কত আসবে 5 আসবে। এই 232 সাথে গুণ করবে কত 26। এইটা এটা গুণ করবা তাহলে কত আসতেছে দেখো, এখানে 6032 আসতেছে। আর এখানে এটার সাথে এটা গুণ করবা, 5 নং 45 এর 5 হাত থাকে 4, 5 নং 45 আর 4 কত 49, 495। জাস্ট এইটাকে এখন আমরা ভাগ করে তোমাদেরকে একটু বুঝাইয়া দেখাবো যে রেজাল্টটা কেমনে বের করতে হয়, রেজাল্টটা কেমনে বের করতে হয় একটু খেয়াল করো। আমরা এগুলো মিশিয়ে দিচ্ছি দেখো এইটার রেজাল্টটা কেমনে নিয়ে সেটা দেখাই একটু। আমরা কি করব, এই যে আমাদের আছে কত 6032, এটাকে ভাগ করব 495 দ্বারা। তাহলে দেখো এটা কতবার যাচ্ছে সেটা ক্যালকুলেশন করবা, নরমাল ক্যালকুলেশন এটা তোমরা পারোই। দেখা যাচ্ছে এটাকে যদি আমরা কত দ্বারা ভাগ করতে পারি, হ্যাঁ 12 দ্বারা ভাগ যাচ্ছে। তাহলে যদি আমরা প্রথমবারে একবার দিচ্ছি তাহলে কত হচ্ছে 495 এটা আসতেছে। এখান থেকে বিয়োগ করো কারণ 603 এর ভিতরে একবারই যাবে। 5 আছে কয় 13, 8 13 হাত থেকে 1, 10, 10 আর 10 মিলে গেলে 0 হাত থেকে 1। তাহলে এখানে কত হচ্ছে 1 আসতেছে, এইটা আসতেছে। এখান থেকে 2 নামাও তাহলে এটা দুইবার যাবে। তাহলে 5 দুগুণ 10 এর 0 হাত থেকে 1, 9 দুগুণ 18 আর 1 19 এর 9 হাত থেকে 1, 4 দুগুণ 8 আর 1 9, এটা চলে আসলো। তাহলে এখানে আসতেছে কত 2, এখানে আসতেছে 9 আছে কয় 18, 9 18 হাত থেকে 1, 9 আছে কয় হাত থেকে 1 10 আর এই পাশেও 10 আছে, বামে শূন্য আর পড়বে না। এখন এখানে দশমিক দিবা, দেওয়ার পর এখানে কি নিবা বলো, দশমিক দিলে দশমিকের ঘরে পৌঁছাইলে আমরা কি পাবো শূন্য পাবো। তাহলে শূন্যের ভিতর 920 এর ভিতরে কতবার যাবে দেখো, 990 হয়েছে কত দুইবার যায়, তাহলে এখানে আবার কি যাবে একবার যাবে। একবার গেলে কত পাবো আমরা 495 পাবো। এখান থেকে বিয়োগ করো তাহলে আসতেছে কত 5। নরমাল ক্যালকুলেশন, ভেরি নরমাল। একটু চিন্তা করো 10 10 হচ্ছে কয় 12, 2 12 হাত থেকে 1 5, তাহলে কত হচ্ছে 425। যেহেতু দশমিকের ঘর অবস্থান করতেছি আমরা আরো শূন্য নিতে পারবো এখন আমরা এখানে। তাহলে 4250 এর ভিতরে ভাগ যাচ্ছে 495, এটা কতবার যাচ্ছে দেখো, এটা 8 বার যাচ্ছে। কতবার যাচ্ছে 8 বার। 50টা 40 এর শূন্য, তাহলে 495 গুণ 8 ক্যালকুলেটর করে তাড়াতাড়ি হবে। তাহলে এখানে আসতেছে কত, এটা আসতেছে 3960। যদি বিয়োগ করে দিই তাহলে কত শূন্য, এখানে 9 2 হাত থেকে 1 বামে শূন্য পড়ে 290। তাহলে দেখো 200 কত আসছে 90 আসছে। এখন এইটা কিন্তু যাচ্ছে না, তাহলে দশমিকের ঘর অবস্থান করতেছে আমরা এখানে কি নিতে পারবো আবার শূন্য নিতে পারবো। আবার কি করতে পারবো শূন্য নিতে পারবো আমরা। যদি শূন্য নাও তাহলে এটা আসতেছে, এটা যাবে কয়বার, এটা যাবে মোটামুটি আবার 5 বার যাবে। কতবার যাচ্ছে 5 বার। যদি 5 বার দাও 5 5 25 এর 5 হাত থেকে 2, 5 নং 45 আর 2 47 এর 7, 5 নং 5 নং 45 এর আর 2 47 7 হাত থেকে 4, 4 5 20 আর 4 কত হচ্ছে 2400 হচ্ছে। বিয়োগ করো 5 হাত থেকে 1 2 হাত থেকে 1, তাহলে কত হচ্ছে 425 হইছে। বুঝতে পারছো দেখো। এখন এইখানে দেখো 425 পাইছিলাম কিন্তু আমরা কিন্তু আবার 425 পাইছি, মানে ঠিক এটা এখন রিপিট হতে থাকবে। তাহলে শূন্য দিলে কতবার যাবে, এইটা যাবে আবার কতবার যাবে 8 বার যাবে। 8 গেলে কত হবে 3960 হবে। বুঝতে পারছো। এখন যদি বিয়োগ করো তাহলে কত পাবা 290 পাবা। তার মানে আবার শূন্য নিতে পারবা, আবার কতবার যাবে আবার যাবে কিন্তু 5 বার। তার মানে 85 রিপিট হতে থাকবে। তাহলে রেজাল্ট কেমনে লিখবে এটা বলো, 12.1 লিখবা, 85 এই দুটোর উপরে পূর্ণফলক দিবা। তাহলে এখানকার রেজাল্ট কি আসতেছে 12.185। তোমরা একটা সিকোয়েন্স খুঁজেই পাবা, তাহলে এটার উপরে পূর্ণফলক হবে। এভাবে আমরা রেজাল্টটা বের করে ফেলবো। দেন যদি আমরা দেখো পরেরটা দেখি, দেখো পরেরটা কি বলছে, সেম ক্যালকুলেশন ভাগ। এটা কোনো ব্যাপার না, এটা বেশি ইজি। এটা কি বেশি ইজি, দেখো ক নাম্বার আমরা একবারে করব। কি আছে এখানে 0.3 পূর্ণফলক ভাগ 0.6 পূর্ণফলক। তাহলে কত আসতেছে এটা, এটা কত হবে 3/9 করে আসলাম ভাগ 6/9। ভাগের জন্য কি করব আমরা, এটাকে উল্টায় দিব। কি করব আমরা উল্টায় দিব, এই 9 9 কাটা, এটাতে কাটলে কত 2, তাহলে কত আসছে 1। এই তো রেজাল্ট শেষ।
বুঝতে পারছো? আমরা নিমিষে এগুলো শেষ করে ফেলবো। এগুলো ম্যাথ আমাদের এখন 1-2 ব্যাপার, একদম খুবই বেসিক লেভেলের ম্যাথ হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে খ নাম্বারটা দেখো কি বলছে, 0.35 পূর্ণপণিক এটা আছে। আলাদা আলাদা করে বের করতে পারো, দরকার নাই, বের করলে একটু বেশি সময় লাগবে। 1.7 পূর্ণপণিক, তাহলে এটা কি হয় দেখো তো। এই যে পূর্ণপণিকের জন্য 9 লিখবা, একটা পাশের সংখ্যা আছে শূন্য দিবা, তারপরে কি লিখবে এখানে 35 লিখবা, পাশে 3 দ্বারা বিয়োগ করে দিবা, ভাগ এখানে কি করবা 9 লিখবা, পাশে তো সংখ্যা নাই, এ পাশে আছে, তাহলে তো হবে না। তাহলে কি হবে এখানে 17 থেকে বিয়োগ করবা 1, তাহলে কত আসলে এখানে দেখো 32 হচ্ছে। এখানে কত হচ্ছে 90, গুণ দিবা, এই 9টা উপরে যাবে, আর ওখান থেকে বিয়োগ 17 থেকে 1 বিয়োগ করলে 16, তাহলে আমরা নিচে 16, কারণ ভাগের জায়গায় গুণ দিছি, তাহলে কি হবে লবটা উল্টে যাবে, লবটা হরে যাবে আর হরটা লবে যাবে। এই যে 9 দ্বারা যদি তুমি 90 কে ভাগ করো তাহলে কত হবে 10, 16 দ্বারা এটাকে ভাগ করলে কত হবে 2 হবে, 2 দ্বারা এটাকে ভাগ করলে কত 5 হবে, তাহলে 1/5, অথবা লিখতে পারো 0.2। বুঝতে পারছো? এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। এরকম ভাবে সিম্পলি খুবই দ্রুত তোমরা এগুলো করে ফেলতে পারবা ইনশাআল্লাহ। দেন এটা যদি দেখি আমরা, কি আছে এখানে 2.37 পূর্ণপণিক, এরপর ভাগ আছে 0.45 এর উপরে পূর্ণপণিক। এখন খেয়াল করো 2 পয়েন্ট, আচ্ছা এটা তো লিখতেছি, আগে নিচে লিখি, তাহলে এখানে 7 একটা পূর্ণপণিকের জন্য একটা নয়, পাশে একটা সংখ্যার জন্য শূন্য, তারপরে লিখবো কি 237, এখান থেকে বিয়োগ করবো কি পূর্ণপণিক ছাড়া আছে 23, ডিভাইডেড কত আসতেছে এখানে, এখানে আসতেছে 9, তারপরে 0, তারপরে কি লিখবা 45 মাইনাস 4। বুঝে গেছো তোমরা, এগুলো কনসেপ্ট বুঝে গেছে ইনশাল্লাহ। বিয়োগ করো কত আসতেছে 4, এখানে বিয়োগ করলে 1, আর এখানে 2, ঠিক আছে। হুম, 3 আছে কয় 7, 4 এর 7, 2 1, তাহলে 2, আর এখানে 90, এখানে গুণ দিয়ে উল্টায় দাও 90, আর এখানে হবে কত 41, এটা কাটা, ঠিক আছে। 214 এর ভিতরে কি কোনো ভাগ যায়? যায় না। তো না যদি যায়, কোন একটা সিকোয়েন্স পাবা তোমরা, 214 ভাগ 41, এটাকে ভাগ করে দিবা, তাহলে একটা সিকোয়েন্স পাবা। কি সিকোয়েন্স পাবা দেখো, 5 পয়েন্ট এরকমটা আসবে, 5.2195 দেখো খেয়াল করো, 2195 তারপরে কি থাকবে 1, এই একটা সিকোয়েন্স পেয়ে যাবে তোমরা এখান থেকে, ঠিক আছে। কি সিকোয়েন্স দেখো, 0.21951 21951, তার মানে তুমি পাচ্ছ কি এখান থেকে এই যে পাঁচটা মিলে তুমি একটা সিকোয়েন্স পাচ্ছ, এই পাঁচটা এইভাবে রিপিট হতে থাকবে, তাহলে কি লিখতে পারবে এটাকে 5.21951, এটার উপরে পূর্ণপণিক, এটা পাঁচটা সংখ্যা পূর্ণপণিকের আওতাধীন থাকবে, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা রেজাল্ট গুলো বের করে ফেলতে পারবা। দেম যদি তোমাদের এটা দেখাই, কি আছে এটাতে 1.185 পূর্ণপণিক ডিভাইডেড 0.24 পূর্ণপণিক, তাহলে কি আছে এখানে আসতেছে কয়টা, একটা দুইটা তিনটা নয়, তিনটা পূর্ণপণিক আছে, তারপরে উপরে কি আসবে, এখান থেকে মাইনাস হবে শুধুমাত্র 1, ভাগ কত হচ্ছে এখানে 24, কত হবে 24, আর এখানে হচ্ছে 99, জাস্ট উল্টাই দাও, তাহলে কত আসতেছে 184,999, গুণ করে এটা 99 হবে, আর নিচে হবে 24, এটা দ্বারা এটাকে যদি ভাগ করে দাও তাহলে কত হবে, এটা দ্বারা এটা ভাগ করা যায় না, 999 ভাগ 99, তাহলে কত হচ্ছে এটা, আচ্ছা 9 দ্বারা ভাগ করে দাও তাহলে, ঠিক আছে, যেহেতু যাচ্ছে না 9 দ্বারা ভাগ করে, তাহলে কত হবে এটা, এটা হবে 11, হ্যাঁ 11 হবে, আর এখানে হবে 111, এটা আসতেছে। আর 24 দ্বারা এটাকে ভাগ করে দিতে পারো, 1184 ভাগ 24, আচ্ছা ভাগ যাচ্ছে না এভাবে, যাই হোক 4 দ্বারা ভাগ যাবে মেবি, এভাবে ভাগ করে দিবা, যেটা দ্বারা ভাগ করা যাবে ভাগ করে দিব আমরা, একটু দাঁড়াও, আমরা এটাকে 8 দ্বারা ভাগ করতে পারবো, তাহলে 8 দ্বারা ভাগ করে এখানে কত আসবে 3 আসবে, আর এখানে যদি 8 দ্বারা ভাগ করো তাহলে আসছে 148, তাহলে 11 সাথে 148 গুণ করো, 11 সাথে, তাহলে আসছে কত 1628 ভাগ, এখানে গুণ হবে কত 300, এটাকে এখন তুমি ভাগ করবা 333 দ্বারা, ভাগ করলে দেখবা ক্যালকুলেটরে খেয়াল করবা আসছে কত দেখো 4.88888888 চলতেই থাকবে, তার মানে কি 4.8, এটা রয়েছে।
আশা করছি বুঝছো। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবা আর কমেন্ট করে জানাও কেমন লাগছে।